এরা কেন আজকে আমার ভিডিওতে বাই বললো তো দেখা যাক। হাই বন্ধুরা, কেমন আছো? তো এই আয়নাটা এলে আমার না খুব ভিডিও করতে ইচ্ছা করে। তো যাই হোক, সেদিনকে ছিল 27শে এপ্রিল আর দাদার বার্থডে ছিল 28শে এপ্রিল। তো বৌদি রাত্রিবেলা দাদাকে সারপ্রাইজ দেবে বলে এত অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। আর তোমাদের একটা জিনিস দেখো, বৌদির স্মাইলটা জাস্ট ওয়াও। আমি ঠিক বললাম তো? তো যাই হোক, বৌদি আপাতত কিছুটা রেডি হয়েছে। তো এটা বৌদির ফুল রেডিও না, যদিও বৌদি এই গেট আপেই ছিল। তো যাই হোক, তো আমরা এতটুকু করে বাড়ি চলে গিয়েছিলাম। আমি তারপরে আবার রাত্রি যখন প্রায় 10:30-11টা বাজে, তখন আবার এই কেকটা নিয়ে আমি রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো তখন মোটামুটি দেখো আমাদের ডেকোরেশনটাই এতটুকুই হয়েছে, এর বেশি একটু খানটিও হয়নি। আমরা হয়তো তাই ভাবলাম যে 12টার আগে আমরা করতে পারবো, তো না, এখানে 12টা বেজে যাবে, সারপ্রাইজ উঠে যাবে। তো যাই হোক, তোমাদের আরেকটা জিনিস নোটিস করাই, দেখো এটা জাস্ট এদের আগের আর পরের ফটো। তোমরা দেখলে চিনতে পারবে না অবস্থাটা। দেখো ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো যাই হোক, বৌদি হাঁপিয়ে গিয়েছে, তোর জন্য বসে পড়েছিল আর আমি জাস্ট এই বেলুনের মাথাগুলো একটু করে টেপ আটকাচ্ছি। ফুল ডেকোরেশন প্ল্যানটা বৌদির ছিল আর ডেকোরেশনটা বৌদির জাস্ট অসাধারণ করেছিল। আর আমাকে বলেছিল জাস্ট একটুখানি হেল্প করতে, কিন্তু সেই হেল্পটাও করতে গিয়ে আমি বৌদিকে দেখো চেয়ার থেকেই তুলে দিয়েছি। এই যে ক্যাদদানি মারাগুলো না, এগুলোই আমি একমাত্র সব থেকে ভালো পারি, সব থেকে ভালো পারি। A few moments later. তো অনেক কথা বলা হয়ে গেছে আর তোমাদের লেট করাবো না। তো তোমাদের ফাইনাল ডেকোরেশনটা দেখাই। দেখো ফাইনাল ডেকোরেশনটা কীরকম হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদিও বার্থডেটা জাস্ট হয়ে গেছে, আমি তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছি যে আমি এত ল্যাট কর্মী যে কি বলবো, আমার ভিডিওতে ভয়েস দিতে এত লেট হয়ে যায়, ডেট ওভার হয়ে যাবে। ভেবেছিলাম আমাদের বার্থডে 2-3 দিন পরেই পোস্ট করে দেবো, তো হয়নি। ভোট রেজাল্ট সব কিছু, আমি বারবার বলছি, সব কিছু হয়ে যাওয়ার পরে আমার মনে পড়ছে যে এইসব ভিডিওগুলো আমার গ্যালারিতে পড়ে আছে ভাই। তো কী করবো বলো, পোস্ট তো করতেই হবে, তো তার জন্য পোস্ট করে দিলাম। দেখো তোমরা, আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে যে ডেকোরেশনটা কীরকম হয়েছে। বৌদি একা হাতে ধরে ফুল করেছে, কিচ্ছু বলতে হয়নি, নিজে প্ল্যান, নিজে ডেকোরেশন, সব কিছু নিজে করেছে। খুব ভালো লাগছিল আমার। যাই হোক, আমি তো কোনোদিন শুভর জন্য এরকম করতে পারিনি, তো আমার দেখে ভালো লাগলো যে বৌদি দাদার জন্য অন্তত করেছে এরকমভাবে। তো যাই হোক, এটা সবারই একটা ইচ্ছে থাকে, তাই না কি? আমারও ইচ্ছে থাকে। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, তো ঘুম থেকে তুলে নিয়ে আসছিলো নিচে ঘর থেকে, তো তখনও 2-3 মিনিট বাকি ছিল। ওই জন্য বৌদি না ফার্স্ট এসে লাইট জ্বালিয়ে দিয়েছে বলে বৌদি বলছে সবাই উঠে পড়বে ঘুম থেকে, আমাকে ডাকিস না। এবার বৌদিও আমাকে জিজ্ঞাসা করছে টাইমটা হয়েছে, ও উইশ করবে, তো তার জন্য একটু উইশ টুইশ করে ঘরে ঢুকলো। তো যাই হোক, দেখো এটা হচ্ছে দাদা ভিডিও করে দিয়েছে, ঠিক আছে, বার্থডে বয় ভিডিও করেছে। আর এই যে মাই হাজব্যান্ড, এটা হচ্ছে বৌদি লিখিয়েছে দাদার জন্য কেকেতে। যাই হোক, খুব ভালো লাগছিল, খুব খুব খুব। আর আমিও তো ভালোই বেশ এনজয় করছিলাম। ওর আইফোনে ভিডিও করেছি, তো এটা শিখিয়ে দিচ্ছে যেটা কোন দিক থেকে মারতে। আর যেহেতু কেউ ছিল না, তো বৌদিকে একটা স্প্রে করে, বৌদি ওটা করেছে আর আমি স্প্রেটা করেছি। তো যাই হোক, এরকম কিছু একটা জাস্ট অসাধারণ, সবটা মিলিয়ে খুব ভালো, খুব দিনটা এনজয় করেছি আমরা। রাতটুকু রাত্রির বেলাটা খুব ভালোভাবে শুরু হয়েছে। তো যাই হোক, ওরা এখানে তো একটু কেক কাটিং করে নিল। এই কেকটা আবার কাটতেই পারছিল না, এমন রিবন দিয়ে এমন বাঁধা আছে, বুঝতে পারছি না যে কোথা দিয়ে কাটবে। তো বৌদি দেখিয়ে দিল একটু কেকটা কাটার জন্য। আমি ভেবেছি যে এবারে যদি শুভ ডিসেম্বর মাস ওর বার্থডের সময় থাকে, তাহলে আমি ওর জন্য ঠিক একটা বিগ সারপ্রাইজ প্ল্যান করব। বাট এটা কিন্তু শুভ পছন্দ করে না, ও পছন্দই করে না। ও খালি বলে আমার বার্থডেতে কোনোদিন কেক কাটা হয়নি, আমার ভালো লাগে না। এই কমেন্টস করে জানাবে যে তোমরা কারা কারা প্রিয় মানুষের বার্থডে এরকম করে সেলিব্রেট করো। বুঝতেই পারছো কতটা জাস্ট কি বলবো, ভালোবাসা থাকলে এরকমভাবে সব কিছুটা হতে পারে। তো যাই হোক, তোমাদের যেন না ভালোবাসার নজর না লাগে। তো যাই হোক, আমি তো আমার ধান্দায় ছিলাম না এটা খাওয়ার জন্য। তো যাই হোক, কেকটার তো ফ্লেভার বৌদি পছন্দ করেছিল, ফ্লেভারটা বেশ খুব ভালো, এটা নিয়ে ডিসকাস করা হলো। তো তারপরে যাই হোক, আমি না এতটাই কি বলবো, হ্যাংলা কুটে না কি, যাই হোক একটা হবে। তো আমি না সবটা কী করেছি গালের মধ্যে পুড়ে দিয়েছি। আর যখন আমি গালে ঠিক পড়ি, তখনই এদের আমাকে হাসাতে ইচ্ছা করে বা কোনো কথা বলতে ইচ্ছা করে, যেটা শুনিয়ে আমি হেসে ফেলবো। তো সেদিনকেও ঠিক একই জিনিস হয়েছে, কিচ্ছু ভুল হয়নি। আমি যখন পুরোটা গালে পুড়েছি, তো সেই সময় ওরা আমাকে হাসিয়ে দিয়েছে, কিছু একটা বলেছিল, যেটা শুনে আমার মারাত্মক লেভেলের হাসি পেয়ে গেছে। বুঝতে পারলে তো তোমরা?
ঠিক আছে, আমি এমন গালে পড়েছি যে আর কথা বলতে পারিনি। তো লাস্টে এদেরকে দিয়ে আজকে ফার্স্ট মানে ওদের সেই বিয়ে থেকে ভাবছিলাম বলাবো টাটা। তো টাটা। खत्म बाय बाय टाटा गुड बाय गया